এই আবার কিরকম জ্বর আপু? এটাই তো মেন ঔষধ। এটা তো আমি দেখাই কেমনে বাচ্চা হয়। মা, আমার তো সন্তানাদি হয় না। হ্যাঁ তো একটা কাজ করেন, আপনার ছেলের আরেকটা বিয়ে করায় দেন। তুমি কখন? হ্যাঁ মা, বিয়ে করায় দেন, কারণ একটা বাচ্চা তো দরকার সংসারের মধ্যে। আরে বাবারা, বাচ্চার দরকার দেখে আমার ছেলের আবার বিয়ে করলি, আবার বাচ্চা যদি না হয় তাহলে আমি কি করব? আর তোমার মুখে বলতে তো বিয়ে করে দাও না। হ্যাঁ মা, বিয়ে একটা করাই দেন, কারণ এত বছর হয়ে গেছে, আজকে 4-5 বছর হয়ে গেছে সংসার করতেছি, একটা বাচ্চার মুখ দেখতে পারতেছে না। ও নিয়ে কোনো টেনশন করো না তুমি, বুঝছো? কোনো টেনশন করো না। আমার জানা মতে একটা কবিরাজ আছে, কবিরাজ, বুঝছো? তোমার আমি হেই বাবার কাছে নিয়ে যাবো। হেই বাবা যদি তোমার যা খুব করে না, ঠিকই আল্লাহ তোমার একটা বাচ্চা দিয়ে দেবে, বুঝছো না? কি করবো? হ্যাঁ, এরকম আছে? আর কিন্তু ওইরকম কথা কোনো সময় মুখে জানি না আসে যে তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, আর কিন্তু কখনো বলবো না, বুঝছো না? ঠিক আছে মা, আর কখনো বলবো না। হ্যাঁ, তোমার তাহলে আমি নিয়ে যাবো, আমার সাথে যাইবে তো? হ্যাঁ মা, যাবো। ঠিক আছে, তাহলে চলো বাবার দরবারে যাই। চলেন। এই যে আমার কাছে নিয়ে আসে মেয়েদের, মহিলাকে নিয়ে আসে। হ্যাঁ, আমি কি বাচ্চা দেই? আমি কি যারা পড়া দেই? আমি তো বন্ড বাবা। হ্যাঁ, আর আমি লুচ্চা। আমি কাম করে দিই, বাচ্চা হয়। কে এরা কাম করতে পারে না? দুইজনে ডাক্তার দেখাইতে পারে না? খালি মেয়েদেরই নিয়ে আসে, মেয়েদেরই নিয়ে আসে। ছেলেদের সমস্যা থাকতে পারে না। ছেলেও নিয়ে যাবো, মেয়েও নিয়ে যাবো, একটা পরামর্শ দিয়ে বুঝাইবো কান। আমি কি যারা করেছে জানি? আমি তো বন্ড, আমি যারা বোঝাতে আমি কাম করে দিই, বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, মানুষে বুঝে না যে আমার এই দিন এইভাবে কি চলবো, মানুষের দিন এইভাবে চলবো। মানুষে বোঝার একটু চেষ্টা করে না যে পোলাও থাকতে পারে, মহিলাও থাকতে পারে, উভয়ই থাকতে পারে। এরা কিছু বোঝে না, না পারবান্দা। এইভাবে যে কয়দিন ফাও ফাও খাইতে পারি, ধরা বলো বা দিন। আমিও শেষ, আমার ওজারি শেষ, আর আমার ফকিরিও গ্রামতি শেষ। বসো। বাবা, বাবা, আমার আমার এই যে বৌমা নিয়ে এসি বাবা, আমার এই বৌমার বাচ্চা হয় না বাবা, আপনার কাছে নিয়ে এলাম বাবা। কি সমস্যা? আমার বৌমার বাচ্চা হয় না বাবা। আরে আমার কাছে বাচ্চা হবে না, একটা কথা। এই জন্য তো আপনি আসা আমার। আমি তো বাচ্চা দিতে পারি। হ্যাঁ, তার জন্য তো আমার বৌমারে নিয়ে আসলাম বাবা। বলেন। অনেক অনেক ডাক্তার দেখেছি বাবা, কেউ কিছু করতে পারে নাই বাবা, এই জন্য নিয়ে আসা আপনার কাছে। আমার এই বৌমাটার কোলটা খালি, একটু কোলটা বুঝে তোলেন। আরে কোল বলবো, বাচ্চাও হবো। আমার কাছে না হইলে কার কাছে হবো? হ্যাঁ বাবা, এই জন্য তো আমার বৌমারে নিয়ে এসি। ঠিক আছে, তাহলে হ্যাঁ কিছু ছাড়া পড়া আছে তো? হ্যাঁ, আছে আছে। তাহলে আপনার থাকলে তো আর দিতে পারবো না। হ্যাঁ, আমি থাকলে যারা বসে না না, তো জানেন তাহলে আমি ফাঁকে দিয়ে বসে থাকি। হ্যাঁ, ফাঁকে দিয়ে বসতে হবে। কি সমস্যাটা একটু খুলে পারি না। আরে বাবা রে, আমার এই বৌমা 5-6 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা হবে। ডাক্তার তুদের সম্পূর্ণ দেখানো হয়ে গেছে। তারপরে বৌমার কাছে আমার একটা সাধু বাবা আছে, কবিরাজ, সেই বাবার কাছে তোমার নিয়ে যেতে। আচ্ছা, ভালো। তাই নিয়ে এসেছি। ভালো করছে। তাহলে রাখুক দেন বাবা। হ্যাঁ, যার বলে দেবো তো, হুম। আপনার কাছে থাকলে তো হবো না। বাবা, তাহলে আমি একটু বসেন, আমি দেখছি। মা, হ্যাঁ। ভয় লাগছে তোমার? মা, ভয় পাইও না, এই তো কবিরাজ বাবা, বুঝছো? তোমার যা ফুক দিব, ওই যে আমার কাছে থাকলে তৈব না, কি করবো? আমি এই যে সাইডে বসে থাকি মা। ঠিক হ্যাঁ, আছে। ওই সাইডে আমি দাঁড়িয়ে থাকি। আচ্ছা মা। একটু এদিকে আসেন। শুইতে হবে। শুইতে হইব? হ্যাঁ, এটা আবার কেমন চারা? না শুইলে তো আমি বাচ্চা দিতে পারবো না। শুই আবার কেমনে বাচ্চা দেয়? যেমনি দেওয়া লাগে অমনি দেবো। বাচ্চা নিতে হলে কিছু বলা লাগে না, বাচ্চা হবে না।
বাচ্চা নেবেন? হ্যাঁ বাবা। তা আমি যা করি কোনো কথা বলতে পারবেন না। মানে এগুলো কি শুই আবার কেমন? যেমনি বাচ্চা দেওয়া লাগবে অমনি দেবো। আপনি যদি রাজি থাকেন তার বাচ্চা নিতে পারবেন, আর যদি রাজি না থাকেন বাচ্চা আমি দিতে পারবো না। ঠিক আছে বাবা। এটা কি করতেছেন বাবা? একটুকুন তাহলে তো বানা বাচ্চা। তাহলে রাজি? হ্যাঁ আচ্ছা, কার বাচ্চা কিছু বলা যাবে না। ঠিক আছে। যদি বলেন তাহলে বাচ্চা আর আমি দিতে পারবো না। কি ব্যাপার এত দেরি হইতেছে শুনে কি করতেছে? হ্যাঁ আমি তো কিছুই বুঝি না। করতেছে নাকি আমার বৌমার সাথে? হ্যাঁ দাঁড়া, ফকিরগিরি কথা কবরাজ করা আমি শিক্ষা দিতেছি। এবার আমার বৌমার ওইভাবে ঝাড়া ফুক নে, ওইভাবে ঝাড়া ফুক করা ঠিক আছে। আমি যাই পরে আজকে কবরাজি সারা জীবনের মতন আমি শিক্ষা দেব। হাই হাই রে বড় ফকির রে, হাই হাই এটা কি করবে? শোনেন হ্যাঁ শোনেন কি শুনুন ভাই, শোনেন কি শুনুন শুনুন নাকি আমি কি আমার কথা দেখেন? শোনেন। যারা বসে তো দেওয়া লাগবো। জানা কোথাও তো লাগবো করে ওই ওই বন্ধু আরে শোনেন। না লুচ্চা বদমাশ। হ্যাঁ যারা বোঝায় দিতেও ভয়, জানা কোথাও কিসে কাম হয়? ওই কিছু সারা কিছু যারা আছে না দিলে হয় না। কিছু কিছু জানতে না দিলে হয় না, তোর উপরে জানা লাগবে না। সারাম দাদা তোর আজকে শিক্ষা দেবো সারা জীবনের মতো বোঝা যাবে। খুব লাগছে আর পরে করবেন আমার কথা শুনুন। কবিরা দেখুন যারা পোষা কাজ হয়, তাই কিসে কাজ হয়? কাম করলে কাম হয়। আমার ভাই কাম করলে কাম হয়, সারা লুচ্চা বদমাশ দেখো কোথা কাজ। তোর আজকে মাথা আমি টানবি ফাটাই রাখাই। এই জন্য তো আমার কাছে মানুষ আসে। কি হয়েছে? থামেন। বদমাশ আমার কথা শোনেন। হ্যাঁ যারা পোষায় কাম হয়। তাইলে আমি কি যারা পোষা দিয়ে বাচ্চা হয় আমার কাছে আসে, আমি কাম করে দিতে বাচ্চা। কাম করবি না বাচ্চা হয় রে সারা ঘন্টা ফকিরের কপাল খাচ্ছে। হ্যাঁ সারাম দাদা লুচ্চা বদমাশ, আমি আগে জানি কি আমার বৌমা নিয়ে আসতাম? হ্যাঁ আল্লাহ তুমি সময় দেখি মতো করি। চলে আসছো। ওই বদমাশটা আমি যেইখানে পাই সেইখানে ওরা আমি খুন করে ফেলাই দেবো। মা তুই চিন্তা করিস না, ও যারা কিচ্ছু জানে না। মা ও লুচ্চা একটা বদমাশ, ও এইভাবে মানুষের বউ মেয়া তাকে সর্বনাশ করে, তাকে ক্ষতি করে, তাকে চিল্লোটা হানি করে। মা এইবার বুঝছি আমি ও কোথায় থাকবো কোথায় কি করবো সব আমি রাখুন। চল মা চল। ও আসতা না যে কোনো জায়গা থেকে ভাঙিয়ে শেষ করবো।